এইবার আলিফা দাদা বাসায় গিয়ে দাদাকে পায় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো গতকালকে রাতে হচ্ছে আলিফার দাদা বাসায় চলে এসেছিলাম নারায়ণগঞ্জ। তো আমরা হচ্ছে আজকে সকালে যাওয়ার কথা ছিল। আলিফা বাবা হুট করে রাত 8:30 বাজে বলতেছিল যে চলো রাতেই চলে যাই। তো যেই কথা সেই কাজ, আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি। তো রাস্তায় আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি। এই তো বাসা চলে আসছে। বাসায় আসার কিছুক্ষণ পরে আলিফা ড্রেস চেঞ্জ করে তাদের নাচানাচি স্টার্ট হয়ে গেছে। তো সবাই মিলে আমরা ডাইনিংয়ে বসেছিলাম, আর এই দিকে আসা বুঝতে পারতেছিল যে এখানে ভিডিও করা হইতেছিল। তো একটু হাসতেছে, একটু চুপ ছিল। তার এই যে আজান বাবা, সে হচ্ছে রাত 1:30 বাজে তখন। আমরা সবাই এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, আর সে তো একটু কান্না করে, একটু হাসে, যেহেতু তাকে শুয়ে দেওয়া হয়েছিল। তারপর দিন সকালবেলা ব্লগটা আবার স্টার্ট করেছিলাম। আমি একটু সকালে আজানের কিছু কাপড় নিয়ে ছাদে গিয়েছিলাম। ছাদে মানে দোতলায় গিয়েছিলাম, 3 তলায় তো আমাদের ছাদ। তো যাওয়ার পরে মা দেখলাম কিছু গাছ বুনিয়েছিল, আর এখানে 3 বোন মিলে ওরা হাসাহাসি করতেছে। তো নামার পরে দেখি হচ্ছে আমরা নাস্তা করলাম। নাস্তা করে হচ্ছে মা রান্নাটা বসিয়ে দিয়েছিল আর্লি। তো এখানে হচ্ছে রান্নার গরু মাংসটা বসিয়ে দিয়েছে, আর এখানে রোস্ট হচ্ছিল। তো রোস্টটা হচ্ছে প্রায় হয়ে গেছে। তো এইখানে হচ্ছে তারা 3 বোন মিলে খেলছিল। আর আলিফার মন খারাপ ছিল হচ্ছে তার দাদা গ্রামে গেছে, এবার যে তার দাদাকে পায় নাই কা আমাকে বলছিল, মানে যে দাদা নাই, আমি খুব মিস করতেছিলাম। তো বাসা আসার পরে সে দাদার বিষয়ে কথা বলতেছিল। আর এখানে গরুর মাংস হয়ে গেছে, আর এখানে হচ্ছে রোস্টটাও প্রায় হয়ে গেছে। এখন রোস্টটাও নামিয়ে ফেলবো। তারপরে এদিকে হচ্ছে মা হেল্পিং হ্যান্ড দিয়ে সালাদ কেটে রাখছিল। আর আমি হচ্ছে আজকে রান্নাঘরে যাই নাইকা, কারণ হচ্ছে আজানের যেহেতু শুয়ে দেওয়া হয়েছে, সে একটু পর কান্নাকাটি করতেছে। মাই আজকে সব কিছু রান্না করছে। তো মা হচ্ছে এখানে পোলাওটাও রান্না করতেছিল। তো এই তো পোলাওটাতে এখন গরম পানি দিয়ে দিছে ভালোভাবে, নেড়েচেড়ে এখন দমে দিয়ে এই তো প্রায় রান্না হয়েও গেছে। আর পোলাওর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। তো এদিকে হচ্ছে আলিফাকে তার দাদি রান্না শেষ করে গোসল করিয়ে দিয়েছিল। আর এখানে তার ফুপ্পি, মানে আজানের ফুপ্পি আজানকে নিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু আজান একটু পর পরই কান্নাকাটি শুরু করে দেয়। তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, অনেক দিন পরে আলিফার বাবার সাথে ব্লগে একটা ভিডিও নিচ্ছিলাম। তো সে তো দেখেই না যে আমি তার ভিডিও করতেছিলাম, পরে দেখছে। তারপরে সে ব্লগে আসছে ভিডিওতে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে চলে যাব বাসায়। তো এই তো খাওয়া দাওয়া শেষ করছি, তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি, যাব বাসায়। তো যেহেতু আলিফা বাবার হঠাৎ করে কাজ পড়ে গেছে, এই জন্য আমরা আর থাকতে পারি নাই কা। তো এখানে হচ্ছে বাসায় যাব, এর মধ্যে আমাদের অর্ধেক রাস্তা গাড়ি নষ্ট হয়ে গেছিলো। তারপর হচ্ছে গাড়ি চেঞ্জ করে তারপর বাসায় আসছি। তো মা কিছু জিনিস দিয়ে দিছিল, তো এগুলো একটু একটু করে সব কিছু বের করে নিচ্ছিলাম। সব কিছু বের করে গুছিয়ে নিব, যেহেতু ওদের 2 ভাই বোনকে এখন ঘুম পাড়াবো। তো এখানে মা কিছু খাবার দিছিল, কিছু পিঠা দিছিল, আর রাতের জন্য খাবারও দিয়ে দিছে। আর আমার ননদের হাজব্যান্ড কিছু ফল নিয়ে আসছিল, এগুলো মা দিয়ে দিছে। আর এখানে চাল দিয়ে দিছিল আজানের জন্য। আজানকে যেহেতু কিছুদিন পরে একটু খিচুড়ি খাওয়াবো, তো মা হচ্ছে গ্রাম থেকে চাল নিয়ে আসছিলো, তো সেটা দিয়ে দিছে আজানের জন্য। আর এই তো তাদের 2 ভাই বোনকে ঘুম পাড়ালাম। আমিও একটা লম্বা ঘুম দিয়ে উঠছি। তো ঘুম থেকে ওঠার পরে দেখে এখানে স্নেহা সাদ আসছিল আজানকে দেখার জন্য। তো ওরা আজানকে হাসানোর চেষ্টা করতেছিল, এই তো আজানও একটু একটু করে হাসতেছে। তো এখানে হচ্ছে ওদেরকে রেখে আমি একটু ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম। না ওরা আবার চলেও যাবে একটু পরে। তো আমি তো ঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে ওদের জন্য একটু ফল কেটে দিলাম। তারপর আমরা সবাই মিলে একটু ফল খেলাম, খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমি গোসলে চলে যাব। আর ওরাও চলে এসে, ওরা চলে যাওয়ার পরে হচ্ছে আমি গোসল শেষ করে আলিফাকে নিয়ে একটু বসছি ওকে লেখানোর জন্য। তো এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।